হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একটি নাদান শিশু বাচ্চাকে, যাকে একটি মহিলা বসে এনে তাকে দিয়ে তার চুলকানিতে মলম লাগায়। আর মলম লাগাতে লাগাতে ছেলেটি একটা সময় অতিষ্ঠ হয়ে যায়। আর এরপর কি হয় তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বক বক না করে গল্পটি শুরু করা যাক। মুভি শুরু হয় মার্ক আর তার বেস্ট ফ্রেন্ড ওয়াল্টারকে দেখিয়ে। তারা দুজন মার্কের বাড়িতে যাচ্ছিল। মার্কের মা তার জন্য বার্থডে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। পার্টিতে মার্কের সমস্ত বন্ধুরা চলে আসে, কিন্তু মার্কের নজর তার ক্রাশ মেলিনির উপরে থাকে। ওয়াল্টার তাকে আইডিয়া দেয় এক রাতের জন্য তার মাকে কোথাও চলে যেতে হবে, যাতে তারা দুজন মেলিনির ফিতা কাটতে পারে। মার্কের বাড়িতে সে আর তার মা দুজনেই থাকে, কারণ কিছু বছর আগে মার্কের বাবা মারা যায়। তখন থেকে মার্কের মায়ের মার্ক ছাড়া আর কেউই নেই। সেই জন্য সে তার ছেলের দিকে একটু বেশি খেয়াল রাখে। এই জন্য সে মাঝে মধ্যে মার্কের ল্যাপটপও চেক করে, যাতে তার ছেলে টুনটুনি বাজিয়ে বিগড়ে না যায়। রিসেন্টলি মার্কের মা তানিয়া র্যান্ডি নামের একজন বয়ফ্রেন্ড হয়েছে। তারা বেশ কয়েকদিন ধরে ডেট করছে, কিন্তু এখনো তাদের বিয়ে হয়নি। তারপর মার্ক একদিন র্যান্ডির সাথে কথা বলে আর তাদের দুজনকে ডেটে পাঠিয়ে দেয়, যাতে সে বাসায় মেলিনির ক্ষেতে মূলা চাষ করতে পারে। কিছুক্ষণ পর সেখানে মেলিনি আর ওয়াল্টার আসে আর তাদের পার্টি শুরু হয়ে যায়। পার্টিতে ওয়াল্টার মেলিনির বান্ধবীকে পটিয়ে নেয়, কিন্তু মার্ক মেলেনির সাথে কিছুই করে না। পরদিন তানিয়া মার্ককে হার্ডওয়্যার শপে পাঠায়। সেখানে মার্কের ক্যারিসা নামের একটি মহিলার সাথে দেখা হয় আর মার্ক তাকে বাজার করতে সাহায্য করে। মার্কের ক্যারিসাকে খুব ভালো লাগে, তাই ক্যারিসা যাওয়া অবধি মার্ক তাকে দেখতেই থাকে। স্টোরের বাইরে আসায় ক্যারিসা মার্ককে আবার দেখে। তখন ক্যারিসা মার্কের কাছে আবারও সাহায্য চায় আর বলে মার্ক যেন এই শাওয়ারটা তার বাড়িতে লাগিয়ে দেয়। আর এই কাজের জন্য সে মার্ককে টাকারও অফার করে, তাই মার্ক তাকে সাহায্য করতে চলে যায়। তারপর শাওয়ার চেক করার জন্য ক্যারিসা তার সামনেই জামা কাপড় খুলতে থাকে আর সে তার সাথে তাকেও গোসল করার জন্য ইনভাইট করে। মার্ক তো নাছোড়বান্দা, সে কিছু না ভেবেই তার অফার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সে তার সুরঙ্গে ঢুকে পড়ে আর তারা গোসল করতে করতে বাথরুমেই হারিয়ে যায়। ক্যারিসার জন্য মার্ক খুব খুশি থাকে। সে তার সম্পূর্ণ গল্পটা ওয়াল্টারকে বলে, কিন্তু সে মার্কের স্টোরিতে একদমই বিশ্বাস করে না। রাতে মার্ক ক্যারিসার সাথে ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন মার্কের মা তানিয়া তাকে নিউ গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মার্ক তাকে কিছুই বলে না, কারণ ক্যারিসা আর মার্কের মার বয়স প্রায় সেম। আর কিছুদিন আগেই ক্যারিসার জামাই মারা গেছে, আর তাই সে তার স্বামীর সমস্ত সম্পত্তি পেয়ে গেছে। ডেটে মার্ক তাকে তার সফটওয়্যারের প্রজেক্ট দেখায়, যেটাতে সে 1.5 বছর ধরে কাজ করছিল। ক্যারিসার তার আইডিয়া খুবই ভালো লাগে। ক্যারিসার অনেক সফটওয়্যার কোম্পানির সাথে পরিচয় ছিল। সে মার্ককে প্রমিস করে সে তার জন্য সব কোম্পানিতে কথা বলবে। এরপর সে ওয়াশরুমে চলে যায়। তখন সেখানে একজন ওয়েটার এসে মার্ককে ক্যারিসার থেকে দূরে থাকতে বলে। মার্ক তাকে চেনে না, সেজন্য সে তাকে ইগনোর করে। অনেক রাত হয়ে গেলেও মার্ক বাড়িতে আসে না, এই জন্য তানিয়া তার জন্য চিন্তা করছিল। পরদিন মার্ক ক্যারিসার জন্য তার মায়ের সাথে কথাও বলে না। এসব দেখে তানিয়ার মনে হয় তার ছেলে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে মার্ক বেশিরভাগ সময় ক্যারিসার সাথেই কাটাতে থাকে। আসলে মরিচা পড়া খেতে মূলা চাষ করতে তার খুব ভালো লাগছিল। তারপর একদিন মার্কের বাড়িতে ক্যারিসা এসে তাকে সারপ্রাইজ করে। তখন ক্যারিসার সাথে তানিয়ার দেখা হয়। তানিয়া বুঝে যায় এটা মার্কের নিউ গার্লফ্রেন্ড। ডিনারের সময় তানিয়ার ক্যারিসার কথা একটুও ভালো লাগে না, এই জন্য তাদের অনেক ঝগড়া হয়, যেখানে তানিয়া ক্যারিসাকে অনেক কথা শোনায়। রান্নাঘরে তানিয়া র্যান্ডির কাছে ক্যারিসা সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে, আর বাহিরে ক্যারিসা মার্ককে তার মায়ের বিরুদ্ধে কিছু কথা শোনায় আর তাকে বুজুম বাজুম বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। একমাত্র ছেলেকে এভাবে যেতে দেখে তানিয়ার একদমই ভালো লাগে না। মার্ক যখন ক্যারিসার বাড়িতে আসে তখন ক্যারিসার মুড অনেক ভালো ছিল, সেজন্য সে মার্ককে তার চুলকানিতে মলম লাগিয়ে দিতে বলে। এরপর মার্ক সুইমিং পুলেই তাকে মলম লাগাতে শুরু করে। বাড়িতে তানিয়া ক্যারিসার ব্যাপারে অনলাইনে খোঁজ খবর নিতে থাকে। সে সময় আমরা জানতে পারি ক্যারিসা একটি বৃদ্ধ লোককে বিয়ে করেছিল। তারপর একদিন হঠাৎ সেই বৃদ্ধ লোকটি মারা যায়। সেখানে তানিয়া ক্যারিসার বাড়ির অ্যাড্রেসও পেয়ে যায়, সেই জন্য সে পরদিন মার্ককে নিতে সেই বাড়িতে চলে আসে। তো এরপর ক্যারিসা তানিয়াকে মার্কের সাথে দেখা করতে দেয় না, উল্টো তাকে আরো কথা শোনায়। ক্যারিসা মা আর ছেলেকে আলাদা করতে চায়, যাতে সে মার্ককে তার কাছে রাখতে পারে। তানিয়া চলে যাওয়ার পর ক্যারিসা মার্ককে তার বাড়িতে থাকার জন্য বলে, কিন্তু মার্ক তার অফার রিজেক্ট করে দেয়, কারণ কিছুদিন পর মার্কের কলেজ স্টার্ট হয়ে যাবে আর তখন সে হোস্টেলেই থাকতে শুরু করবে। তাই তার কাছে যতটুকু সময় আছে সে তার মায়ের সাথে সেটা কাটাতে চায়। ক্যারিসার মার্কের এই ডিসিশন একদমই পছন্দ হয় না, সেজন্য সে মার্কের উপরে রেগে যায় আর তাকে চলে যেতে বলে। তখন সেখানে ওয়াল্টার তাকে নিতে চলে আসে। সে ওয়াল্টারকে বলে ক্যারিসা মার্ককে তার বাড়িতে থাকতে বলেছে, কিন্তু সে তার মায়ের সাথে থাকতে চায়। ওয়াল্টারেরও মার্কের এই ডিসিশন পছন্দ হয় না। তানিয়া যেভাবেই হোক
মার্ক আর ক্যারিশাকে আলাদা করতে চায়, সেই জন্য সে র্যান্ডির কাছে একটা পরামর্শ চায়। র্যান্ডি অ্যাডভাইস তো দিয়ে দেয়, কিন্তু তানিয়ার তা পছন্দ হয় না। কিন্তু র্যান্ডির কারণে তানিয়া ভালো একটা আইডিয়া পায়। এবার তানিয়ার প্ল্যান ছিল মার্ক আর মেলিনিকে কাছাকাছি আনবে, যাতে মেলিনির কারণে মার্ক ক্যালিশাকে ছেড়ে দেয়। তো এরপরে মার্কের কাছে ক্যালিশার ভিডিও কল আসে। প্রথমে তো ক্যালিশা তার সমস্ত ভুলের জন্য সরি বলে, রাতে আবার তাকে বাড়িতে ডাকে, কিন্তু মার্ক এতে মানা করে দেয়, কারণ তার মা বাড়িতে মেলিনিকে ডেকেছিল। মেলিনি সেখানে লাঞ্চ করে। লাঞ্চের পরে তানিয়া তাদের দুজনকে ঘুরতে পাঠিয়ে দেয়। তখন মার্কের সাথে মেলিনির খুব ভালো সময় কাটে, আর সে মেলিনিকে কিসও করে, মানে মার্কের মেলিনিকে ভালো লাগতে শুরু হয়েছে। তো এরপর আমরা দেখি তাদের উপরে ক্যারিশা নজর রেখেছে। এর ফলে আমরা বুঝতে পারি এই বিটি কাঁচা আমের স্বাদ পেয়ে গেছে, আর সে মার্কের সাথে মেলিনিকে দেখে ভিতরে ভিতরে অনেক জ্বলতে থাকে। অন্যদিকে তানিয়া অনেক খুশি থাকে, কারণ মার্কের ডেট অনেক ভালো গেছে। মেলিনি যখন বাসায় যেতে নেয় তখন ক্যারিশা তার উপরে অ্যাটাক করে দেয়। সে মেলিনিকে হুমকি দেয় আর মার্কেট থেকে দূরে থাকতে বলে, আর যাওয়ার সময় তাকে আঘাত করে। এর ফলে আমরা বুঝতে পারি ক্যারিশা মার্কের জন্য কতটা পাগল হয়ে গেছে। তো পরের দিন মার্ক মেলিনিকে ভিডিও কল করে, কিন্তু মেলিনি তার রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। তানিয়া র্যান্ডির কাছে তার সুখবর জানাতে যায়, মানে তার প্ল্যান কাজ করেছে, আর ক্যারিশা মার্কেট থেকে দূরে সরে গেছে। র্যান্ডির বিষয়টা একদমই ভালো লাগে না, কারণ সে সব সময় মার্কের লাইফে ইন্টারফেয়ার করে, আর ঠিক এভাবেই সে র্যান্ডির লাইফেও ইন্টারফেয়ার করতে থাকে। এই স্বভাবের জন্য র্যান্ডি তাকে আজও বিয়ের জন্য প্রপোজ করেনি, কিন্তু এখন পর্যন্ত তানিয়ার এই স্বভাব যায়নি, সেই জন্য র্যান্ডি তার সাথে ব্রেকআপ করে নেয়। মেলিনি তখনও মার্কের ফোন উঠায় না। মার্ক মেলিনির কারণে ক্যারিশার সাথে ব্রেকআপ করতে চায়। ক্যারিশা র্যান্ডির কাজের জায়গায় তার সাথে দেখা করতে যায়, আর সে র্যান্ডির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। র্যান্ডি খুব তাড়াতাড়ি বুঝে যায় ক্যারিশা খুব ভয়ানক, এই জন্য সে ক্যারিশাকে সেখান থেকে যেতে বলে। তারপর আমরা দেখি ওয়াল্টার ক্যারিশার বাড়িতে যায়, আর মার্ক যে তার সাথে ব্রেকআপ করতে চায় এটা তাকে বলে দেয়। ক্যারিশার ব্রেকআপ করার কথা একদমই ভালো লাগে না। মার্কের অনেক চেষ্টার পরে ফাইনালি মেলেনি তার কল রিসিভ করে। তখন মেলেনি মার্ককে তার মুখটা ঠিকমতো দেখায় না, আর সে মার্ককে বলে সে একটু অসুস্থ, তাই সে কিছুদিন মার্কের সাথে দেখা করতে পারবে না, এটা বলে সে ফোনটা কেটে দেয়। তারপর পরই ক্যারিশার কল আসে। সে তাকে বলে তার চেনা সফটওয়্যারের লোক তার সাথে কথা বলতে চায়। তখন মার্ক সেটাকেও মানা করে দেয়, কিন্তু ক্যারিশা তাকে দেখা করানোর জন্য কনভিন্স করে নেয়। তখন মার্ক রেডি হয়ে তানিয়াকে বলে আমি ক্যারিশার বাড়িতে যাচ্ছি সফটওয়্যার কোম্পানির লোকের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে মার্ক তার সফটওয়্যারের প্রেজেন্টেশন খুব ভালোভাবে দেয়, কিন্তু মার্কের সফটওয়্যারের তখন কোনো ভ্যালু ছিল না, কারণ এই ধরনের সফটওয়্যার তার কোম্পানির লোকেরা আগেই বানিয়ে ফেলেছিল। তবুও সেই কোম্পানির লোক মার্কের কাজের উপর ইমপ্রেস হয়ে মার্ককে একটা জব অফার করে, আর তারপর সেই লোকটি চলে যায়। মার্ক কলেজে যাওয়ার আগেই চাকরি পেয়ে যায়। তারপরও সে কলেজে যেতে চায়, কারণ সে ক্যারিশার থেকে দূরে থাকতে চায়, যেটা ক্যারিশা চাইতো না। সেই জন্য সে মার্কের উপরে অ্যাটাক করে তাকে অজ্ঞান করে ফেলে, আর জ্ঞান আসার পর মার্ক তাকে বাধা অবস্থায় দেখতে পায়, আর ক্যারিশা মার্ককে জোর করে তার নাগরদোলায় চড়ে। তারপর ক্যারিশা মার্ককে ফিজিক্যালি অনেক টর্চার করে, আর তখন মার্কের সেই ওয়েটারের ওয়ার্নিং এর কথা মনে পড়ে যায়। আসলে ক্যারিশা মার্কের মতো অনেক ছেলেকেই তার জালে ফাঁসিয়ে দিয়েছিল, আর ক্যারিশার এই কাজ সম্পর্কে সেই ওয়েটারটা জানতো, আর তাই সেই মার্ককে সেদিন ওয়ার্ন করেছিল। অন্যদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তবুও তার মা মার্কের কোনো খোঁজ পায় না। সেই জন্য তানিয়ার খুব চিন্তা হতে থাকে, আর সে তখন ক্যারিশার বাড়িতে চলে যায়। ক্যারিশা তাকে বন্দুক দেখিয়ে তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। তারপর সে তানিয়াকে মার্কের কাছে নিয়ে যায়। এখানে ক্যারিশা তানিয়ার টেস্ট নিতে চায়, যে সে দেখতে চায় সে তার ছেলেকে কতটা ভালোবাসে। সে তানিয়াকে বলে সে যদি তার ছেলেকে বাঁচাতে চায় তাহলে তাকে সুইসাইড করতে হবে, আর সে যদি সেটা না করতে পারে তাহলে ক্যারিশা মার্ককে মেরে ফেলবে। এই কাজটা করার জন্য ক্যারিশা তার বন্দুকে একটি বুলেট রেখে সেখান থেকে চলে যায়। তানিয়ার হাতে খুব একটা সময় ছিল না, তাকে খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে হবে, কারণ টর্চারের কারণে মার্কের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে র্যান্ডির মার্ক আর তানিয়ার জন্য চিন্তা হচ্ছিল, কারণ তানিয়া ক্যারিশার বাসায় যাওয়ার আগে র্যান্ডিকে বলে এসেছিল তানিয়া সুইসাইড করার জন্য তৈরি হতে থাকে। তখনই তানিয়ার মাথায় একটা আইডিয়া চলে আসে। বাইরে বসে ক্যারিশা তাদের দুজনের মধ্যে একজনের মরার জন্য অপেক্ষা করতে থাকে, আর তখনই সে ডোরবেলের আওয়াজ শুনতে পায়। আসলে তানিয়াকে নিতে র্যান্ডি সেখানে চলে আসে, কিন্তু এই কথাটা ক্যারিশা জানে না। তখনই ক্যারিশা বন্দুকের গুলির আওয়াজ পায়, আর তখনই ক্যারিশা সেই রুমে গিয়ে দেখতে পায় তানিয়া সুইসাইড করে নিয়েছে। যখনই ক্যারিশা চেক করতে যায় ঠিক তখনই তানিয়া তার উপরে অ্যাটাক করে দেয়, আর আমরা মা আর গার্লফ্রেন্ডের মধ্যে একটা জোরদার লড়াই দেখতে পাই। তখন তানিয়া ক্যারিশাকে মেরে কোনোভাবে অজ্ঞান করে ফেলে, আর সে মার্ককে সেখান থেকে বের করে নেয়। তখনই ক্যারিশা তাদের উপরে আবার আক্রমণ করতে নেয়, কিন্তু সেই সময় র্যান্ডি সেখানে চলে আসে, আর ক্যারিশাকে পেছন থেকে আক্রমণ করে সেখানে
মেরে ফেলে। সেখানে একটা কন্টেনারে ক্যারেসা অল্টারকে লুকিয়ে রাখে। র্যান্ডি তাকে ছাড়িয়ে নেয় আর তারা সেখান থেকে চলে যায়। পরে সিনে আমরা দেখি তানিয়া আর র্যান্ডির রিলেশন ঠিক হয়ে গেছে আর তানিয়া তার ছেলের প্রতি এখন ওভার প্রোটেক্টিভ না, যেটা দেখে র্যান্ডির খুব ভালো লাগে। মার্ক আর মেলেনিরও একটা হেলে হয়ে যায় আর তারা দুজন একসাথে কলেজে যায়। অন্যদিকে ওয়াল্টার তার থেকে 10 বছরের বড় একজনকে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে আর এর ফলে আমরা বুঝতে পারি সে কামের ফাঁদে পড়ে গেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।